কোরবানি ঈদের বিশেষ আয়োজনে প্যাকেট মশলায় বাবুর্চি হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলের চট্টগ্রামের অথেন্টিক কালাভুনা কী করে আপনি নিজেই ঘরে বসে তৈরি করতে পারেন সেই সিক্রেট রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের করে দেখাবো চট্টগ্রামের অথেন্টিক গরুর কালাভুনা, তাও আবার কম সময়ে কম উপকরণে, কোনো রকম ঝামেলা ছাড়াই একেবারে পারফেক্ট রেসিপি। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। এখন প্রথমেই আমরা কালাভুনার জন্য মাংসের প্রিপারেশনটা দেখে নেব। তাই এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। আর একটু খেয়াল করুন, আমি কিন্তু হাড় চর্বি বাদ দিয়ে শুধু মাংসটাই এখানে ব্যবহার করেছি। সেই সাথে এই মাংসের মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ সয়া সস, মেজারমেন্ট কাপের 1/4 কাপ রুচি ঝাল টমেটো সস, আর দিয়ে দেব কোনো রকম ভেজাল ছাড়াই উন্নত মানের দেশীয় সরিষা থেকে উৎপাদিত রাঁধুনি সরিষার তেল, মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ। সেই সাথে অ্যাড করে দেব আজকের রান্নার সেই বিশেষ উপকরণ, মানে হলো রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা। আর বিশ্বাস করেন, এই একটা মশলা যদি আপনার ঘরে থাকে, অথেন্টিক কালাভুনা রান্না করা আপনার জন্য কোনো ব্যাপারই না। আর 1 প্যাকেট রাঁধুনি কালাভুনার মশলা দিয়ে 2 কেজি পরিমাণ গরুর কালাভুনা তৈরি করতে পারবেন। তবে আমি আজকে আপনাদের 1 কেজি পরিমাণ গরু মাংসের কালাভুনাটাই তৈরি করে দেখাবো। আর একটু খেয়াল করুন, রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলাটা তৈরি করার জন্য কি কি উপাদান ব্যবহার করা হয়েছে, কতটুকু পরিমাণে, এবং সেই মশলাটা ব্যবহার করে কি করে আপনারা অথেন্টিক কালাভুনা রান্না করতে পারেন তার সম্পূর্ণ রন্ধন প্রণালীও কিন্তু প্যাকেটের গায়ে দেয়া আছে। এখন 1 কেজি পরিমাণ মাংসের জন্য প্যাকেটে থাকা অর্ধেকটা মশলা দিয়ে দেব। আর বাকি অর্ধেকটা মশলা কিন্তু আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে ঢুকিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এখন এই সবগুলো উপকরণ মাংসের সাথে খুব ভালোভাবেই মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পানি। এখন পানি আর মশলা মাখানো মাংসটা আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। এরপর লবণটাও মাংসের সাথে মিশিয়ে নিয়ে কালাভুনাটা রান্না করার জন্য এ পর্যায়ে চুলাটাকে মিডিয়াম হিটে জ্বালিয়ে দেব এবং মাংসটা রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত মাংসের গায়ে থাকা ঝোলটা পুরোপুরিভাবেই শুকিয়ে যায়। তবে এ পর্যায়ে অবশ্যই মাঝে 2 থেকে 3 বার ঢাকনা খুলে মাংস আর মশলাটা একটু নেড়েচেড়ে দেবেন, না হয় মাংসের গ্রেভি বা মশলাটা কিন্তু পাতিলের তলায় বেজে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, 10 থেকে 15 মিনিট পর মাংসের গায়ে থাকা পানিটা কিন্তু পুরোপুরিভাবেই শুকিয়ে গেছে। আর এ পর্যায়ে মাংস আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে আমরা সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেব। তবে আপনারা চাইলে চুলার একেবারে লো হিটে কোনো রকম পানি ব্যবহার না করেও এই কালাভুনাটা তৈরি করতে পারেন। সেক্ষেত্রে কালাভুনার স্বাদ বেশি ভালো আসে। তবে যদি সময় স্বল্পতা থাকে তাহলে আমার মত মেজারমেন্ট কাপের 1 থেকে 2 কাপ পরিমাণ পানি দিয়ে মাংসটা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে প্যানে ঢাকনা দিয়ে দেবেন 30 থেকে 35 মিনিটের জন্য চুলার মিডিয়াম হিটে। আর এ পর্যায়ে কিন্তু 2 থেকে 3 বার ঢাকনা খুলে মাংস আর মশলাটা নেড়ে চেড়ে দেবেন যেন কোনোভাবেই পাতিলের তলায় বেজে না যায়। দেখুন, 35 মিনিট পর মাংসের মধ্যে থাকা ঝোলটা কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গিয়ে তেল আর মশলাটা আলাদা হয়ে গেছে। আর এ পর্যায়ে রাঁধুনি রেডিমিক্স কালাভুনার মশলার প্যাকেটে যে ছোট মশলার স্যাশেটা আছে সেখান থেকে অর্ধেকটা পরিমাণ মশলা দিয়ে দেব। আর বাকি মশলাটা আবার একটা এয়ারটাইট বক্সে ঢুকিয়ে সংরক্ষণ করে রেখে দেব। এখন মাংস আর মশলাটা আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার লো মিডিয়াম হিটে মাংসটা আবারও রান্না করে নেব 5 থেকে 10 মিনিটের জন্য। আর অবশ্যই এই সময়টা অনবরত নেড়ে চেড়ে মাংসটাকে রান্না করে নিতে হবে, না হয় মাংসের মশলাটা কিন্তু পাতিলের তলায় বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, 10 মিনিট পর মাংসের মধ্যে থাকা অবশিষ্ট ঝোলটাও কিন্তু শুকিয়ে গেছে। সেই সাথে মাংসের গায়ে তেল মশলাটা পুরোপুরিভাবেই লেগে গেছে। এই পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ কিউব করে কাটা পেঁয়াজ, 1 চা চামচ রুচি ঝাল টমেটো সস। এখন সস আর পেঁয়াজটা আবারও মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং জাল করে নেব 5 থেকে 7 মিনিটের জন্য, যেন পেঁয়াজের কাঁচা ভাবটা পুরোপুরিভাবেই চলে যায়। তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজের কচকচে ভাব যেন একটু কমে না যায়। দেখুন, 7 মিনিট পর তৈরি হয়ে গেছে চট্টগ্রামের অথেন্টিক কালাভুনা, তাও আবার প্যাকেট মশলায়। আর একটু খেয়াল করুন মাংসটা ভেতর থেকে কতটা নরম আর জুসি হয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই এবারের কোরবানে রাঁধুনি রেডিমিক্স কালাভুনার মশলা দিয়ে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ স্বাদে ঘ্রাণে নিরাশ হবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।